হোল্ডিং কোম্পানিতে দুটো কোম্পানি ব্যালেন্স শিট দিয়ে দেবে, একটা কোম্পানি এইচ কোম্পানি, একটা এস কোম্পানি। দুটো কোম্পানি ব্যালেন্স শিটে কী দেওয়া, ব্যালেন্স শিট দেওয়ার পরে আমাদের দায়িত্ব হচ্ছে ওই দুটো ব্যালেন্স শিটকে গিয়ে কনসোলিডেট করা। তো আমরা মোটেই ব্যালেন্স শিট বানাচ্ছি না, নতুন করে ব্যালেন্স শিটের জন্য অ্যাকাউন্টিংও করছি না, আমরা করছি কি দুটো ব্যালেন্স শিটের গিভেন সিচুয়েশনটাকে আমরা কনসোলিডেট করে যোগ করব। আর ব্যালেন্স শিট যদি যোগ করতেই হয় তাহলে আবার অ্যাসেট সাইডের সঙ্গে অ্যাসেট সাইড যোগ করে দেবো, আর লাইব্রেরির সঙ্গে লাইব্রেরি যোগ করে দেবো। তাহলে এটাই সব করে দিলে তো কোনো কাজই হতো না, তাহলে আর বিকমে 6 সেমে গিয়ে এই ধরনের সাবজেক্ট থাকতো না। এখানকার মধ্যে যে এক্সেপশান আছে, যে কোনটা কোনটা যোগ করা হবে না, আলাদা করে ওয়ার্কিংস থেকে রেজাল্ট বার করে আনতে হবে, সেটাই আমাদের আসল পড়াশোনা, রাইট? তো দেখা যাক অঙ্কটা কী দিয়েছে। ও মেশিনারি দিয়েছে 3,90,000 আর 1,35,000। যোগ করবো না বিয়োগ করবো? আমরা মনে করলাম এই দুটোকে নিয়ে আমি যোগ করবো, রাইট? হ্যাঁ, আমরা এই দুটোকে যোগ করব। তাহলে যোগ করে দিলেই যদি কাজ হয়ে যায় তাহলে যোগ করবো, কি যোগ করলাম। কিন্তু যদি মনে কর আমার কোনো ভ্যালুয়েশনকে কমানো হয়েছে, 1,35,000কে কমিয়ে 1,20,000 করা হয়েছে, রাইট? তাহলে কত কমলো? 15। তাহলে মাইনাস করব তার আন্ডার ভ্যালুয়েশন। যদি বাড়ানো হতো তাহলে প্লাস করব। তাহলে অ্যাসেটগুলো যোগ করব, তার সঙ্গে মাইনাস আন্ডার ভ্যালুয়েশন আর প্লাস ওভার ভ্যালুয়েশন যা হবে সেটুকু করব আমরা। তাহলে এইরকমভাবে যদি ফার্নিচার যা যা আছে সবই করলাম, স্টকও তাই করব। স্টক দুটো যোগ করার পরে লেস আনরিয়ালাইজড প্রফিট বিয়োগ করব, মুখস্থ করতে হবে এটা। ডেটার্সগুলো যোগ করব করে ইন্টার কোম্পানি ইন্ডেটনেস যদি কিছু থাকে, মানে আমার কাছে তোমার ডেটার্স, তোমার কাছে আমার ক্রেডিটার্স, এরকম যদি কোনো গল্প দেয় অঙ্কটায়, সেটাকে মাইনাস করবে, এটাকে বলি এই দুটো যোগ করবে, করার পরে লেস করবে ইন্টার কোম্পানি ইন্ডেটনেস, ফাইন। আর ক্যাশ আর ব্যাঙ্ক দুটো জাস্ট যোগ করে দিলেই হবে, বেশি কোনো গল্প দেবে না। তাহলে আমি যোগ করতে শিখলাম, একটা আইটেম আমি এড়িয়ে গেলাম বলতে গিয়ে, সেটা হচ্ছে 80% শেয়ারস অফ এস লিমিটেডে আমরা ইনভেস্ট করেছিলাম। এটা ইনভেস্টমেন্ট হেডিংয়ের আন্ডারে আছে। ক টাকা আছে এখানে? 3,40,000 টাকা আমার কাছে ইনভেস্টমেন্ট আছে। এইটা কিন্তু ডিরেক্টলি কোনোভাবেই ব্যালেন্স শিটে যাবে না, তখন এটা একটা ওয়ার্কিংসে যাবে। ইনভেস্টমেন্ট কত নম্বর ওয়ার্কিংসে যায়? 2 নম্বর ওয়ার্কিংসে ইনভেস্টমেন্ট গল্পটা যায়। তো বুঝলাম যে ডান দিকে সবই করতে হচ্ছে, খালি 2 নম্বর খালি ইনভেস্টমেন্ট আইটেমটা কত নম্বর ওয়ার্কিংসে যাবে? 2 নম্বর। যখন করবো তখন দেখবো লেফট সাইডে যাচ্ছি। তবু ইকুইটি শেয়ার ছিল কত টাকা? এই যে 6 লাখ টাকা, এর 2 লাখ টাকা। 2 লাখের মধ্যে 80% আমরা কিনে নিয়েছি, তাহলে কত পার্সেন্ট, কত হলো? 1,60,000। 1,60,000টা আমার 2 নম্বর স্টেটমেন্টের মধ্যে যাবে, রাইট? আর বাকি 40,000 টাকা যাবে মাইনরিটি স্টেটমেন্ট, যেটা 5 নম্বর স্টেটমেন্টে আছে। তাহলে 1,60,000 যাচ্ছে 2 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর স্টেটমেন্ট বললে ঘুরিয়ে যেতে পারে, কস্ট অফ কন্ট্রোল স্টেটমেন্টে যাবে, বোঝা গেছে? আর বাকি 40,000 টাকা যাবে কোথায়? মাইনরিটিতে। তাহলে ডিরেক্টলি আমার এই 2 লাখ টাকাটা ওয়ার্কিংসের থ্রুতে গেল। জেনারেল রিজার্ভ আর পিএল কত নম্বর স্টেটমেন্টে যাবে জানা আছে আমাদের? পি আর পোস্টের মধ্যে ভাগ করব, রাইট? তো তোমার জেনারেল রিজার্ভ ছিল, তার ডিরেক্টলি যোগ হচ্ছে না, এটা ওয়ার্কিংসের থ্রুতে যাচ্ছে। পিএল ওয়ার্কিংসের থ্রুতে যাচ্ছে। ক্রেডিটার্সটা দুজনকে ডিরেক্টলি যোগ করে দেবো, হ্যাঁ, মাইনাস ইন্টার কোম্পানি ইন্ডেটনেস থাকলে সেটা মাইনাস করবো। তাহলে ওয়ার্কিংসের থ্রুতে কী কী গেল দেখা যাক। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট একটা গেল, যেটা আমরা কস্ট অফ কন্ট্রোল স্টেটমেন্টে গেছে, 2,40,000 ডাব্লুতে ওয়ার্কিংসের থ্রুতে গেছে। জেনারেল রিজার্ভ পিএল ওয়ার্কিংসের থ্রুতে গেছে, বাকি সব ডিরেক্টলি যোগ করে দিয়ে আমরা চালিয়ে যাবো, রাইট? এখন নিচের গল্পগুলো একবার দেখা যাক কী কী বললো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস্টিমেটেড স্টুড 30,000 রুপিস অন 1 এপ্রিল 1996। বছরের প্রথম তারিখে ওদের কাছে প্রফিট ছিল মোট 30,000 টাকা, রাইট? আর জেনারেল রিজার্ভ ছিল বছরের প্রথম তারিখে যা ছিল সেটাও শেষ তারিখে আছে। জেনারেল রিজার্ভ হ্যাজ রিমেইনড আনচেঞ্জড সিন্স দ্যাট ইয়ার। তাহলে বছরের প্রথম আর শেষে একই জেনারেল রিজার্ভ আছে। তো জেনারেল রিজার্ভ কত ছিল এদের? না এদের শুধু এইচ কোম্পানি বল না, 80,000। এস কোম্পানির জন্য শুধু আছে 80,000। তো 80,000 আগেও যা ছিল এখন তাই ছিল, মানে সারা বছর কোনো ট্রান্সফার হয়নি। অঙ্কটা বোঝার চেষ্টা করছি আগে। এইচ হ্যাড অ্যাকোয়ার্ড 80% শেয়ার্স, তো জানতাম আমরা। কবে অ্যাকোয়ার করেছে? 1 অক্টোবর 1996। তো ডেট অ্যাকোয়ারেশন 1 লাখ এই তারিখে, আমার বছর শেষ হচ্ছে 31 মার্চ। তাহলে 1 অক্টোবর থেকে 31 মার্চ মানে 6 মাস। তাহলে 6 মাস আগে আর 6 মাস পরে, রাইট? প্রি অ্যান্ড পোস্ট। কিনেছিলাম 3,40,000 দিয়ে, সেটা তো এখানেই দেখতে পাচ্ছি, 3,40,000 দিয়ে কেনা হয়েছিল, as mentioned above, ঠিক আছে। Included in debtors estimated had a sum of 10,000 rupees due from B Limited for goods sold at a profit of 25% cost। কি একটা কথা বলে দেখা যাক। ডেটার্সের মধ্যে 10,000 টাকা এস্টিমেটেড ধরা আছে, তাহলে 10,000 টাকা ইন্টার কোম্পানি ইন্ডেটনেস হয়ে গেল। এখান থেকেও মাইনাস করবো, এখান থেকেও মাইনাস করবো, চলবে? আর এই 10,000 টাকা বিক্রি করা হয়েছিল 25% অন প্রফিটে, ঠিক আছে? 20% অন কস্টে বিক্রি করা হয়েছিল। তার মধ্যে 1/2 বিক্রি হয়ে গেছে আর 1/2 পড়ে আছে,
তাহলে কত পড়ে আছে? 5,000 টাকা। 5,000 টাকার উপরে আমি প্রফিট হিসেব করবো, সেটা আনরিয়ালাইজড প্রফিট অন স্টক করবো, এবং 3 নম্বর স্টেটমেন্ট যেটাকে রেভিনিউ কনসিডারেড রেভিনিউ স্টেটমেন্ট আছে সেখান থেকে লেস করবো। ততগুলো বোঝা গেছে সব? হ্যাঁ। আর কিছুই নেই, ব্যাস অঙ্ক শেষ, এইটুকু মাত্র অঙ্ক। এখন আমার ফার্স্টে হচ্ছে ডেট অফ অ্যাকুইজিশন, তাই না? কিছু ইনফরমেশন দরকার। কি লিখলাম? ডেট অফ অ্যাকুইজিশন। ডেট অফ অ্যাকুইজিশন কত রেখে হয়েছিল? 1 অক্টোবর 1996। তাহলে বল সিবিএস ডেট কত আছে? সিবিএস ডেট কত আছে? 31/3/96। এই দুটো কেন লিখলাম না, এমনি কম্প্যারিজন করার জন্য ভাই। উপরে 6 মাস আছে আর নিচে 6 মাস আছে, মানে প্রিতে 6 মাস আর পোস্টে 6 মাস। এবার বলো এইচ কোম্পানি হোল্ডিং কত আছে? এটা হ্যাঁ, এটা 97। এইচ কোম্পানির শেয়ার কত আছে? 80%, মানে হচ্ছে 4/5। আর তাহলে মাইনরিটি কত হবে? 1/5। এটা বানিয়ে নেবো। নেওয়ার পরে আমি 3টে স্টেটমেন্ট বানাবো। একটাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্ট, রাইট? হ্যাঁ। আরেকটাকে বলেছিলাম 2 নম্বরে, কি বলেছিলাম? কস্ট অফ, দেখা যাচ্ছে, কস্ট অফ কন্ট্রোল। 3 নম্বরে কি বলেছিলাম? স্টেটমেন্ট অফ কনসোলিডেটেড রেভিনিউ, একদম কনসোলিডেটেড রেভিনিউ প্রফিট। আর এখানে নিশ্চয়ই আমরা দুটো কলম করবো বলেছিলাম না? একটা এইচ কোম্পানি কলম, একটা এস কোম্পানি কলম, রাইট? আর এখানেও আমরা দুটো কলম করবো, একটা পোস্টের পোর্শনের জন্য বানিয়ে রাখবো, আর একটা প্রি, দরকার লাগলে এরও ইনার কলম হতে পারে, চলবে? 4 নম্বর স্টেটমেন্টে কি ছিল? কনসোলিডেটেড রেভিনিউ রিজার্ভ। বল, 4 নম্বর স্টেটমেন্টে কি ছিল? কনসোলিডেটেড রেভিনিউ রিজার্ভ স্টেটমেন্ট, রাইট? রেভিনিউ মানেই পোস্ট, ব্র্যাকেটে পোস্ট লিখতে পারো ইচ্ছা করলে। আর 5 নম্বরে কি বলেছিলাম? মাইনরিটি ইন্টারেস্টেড স্টেটমেন্ট। মাইনরিটি ইন্টারেস্টেড ধরুন মজা করতে পারি ইচ্ছা করলে, হ্যাঁ? ইচ্ছা করলে আমি আগে থেকে এখান থেকে শুরু করি, আজকে উল্টো করি। হ্যাঁ, মনে কর নিশ্চয়ই 1/5 অফ দি শেয়ার ক্যাপিটাল থাকবেই, থাকবে না? আর কি থাকবে জানো? 1/5 অফ ক্যাপিটাল প্রফিট থাকবে কি থাকবে না? থাকবে। এটা মুখস্থ করে নিচ্ছি। 1/5 অফ দি রেভিনিউ প্রফিট থাকবে কি থাকবে না? থাকবে। আর যদি থাকে তো 1/5 অফ দি জেনারেল রিজার্ভ থাকবে কি থাকবে না? এই চারটের বাইরে কিছুতেই মাইনরিটি ইন্টারেস্টে কিছু হয় না, রাইট? তো রাইট, ঠিক আছে, লিখে রাখলাম, চলবে? এইবার আমি অঙ্কের থেকে একটা একটা করে আইটেমকে নেবো। আর আলটিমেট যে অবজেক্টিভটা ছিল আমাদের জীবনের, সেটা হচ্ছে ব্যালেন্স শিট বানানো। তো ব্যালেন্স শিটটা কিন্তু এই ফর্ম্যাটে আসবে না, শিডিউল 3 ফর্ম্যাটে দেখতে হবে। তখন আমরা ব্যালেন্স শিটের এই ফর্ম্যাটগুলোকে নিয়ে এখানে যোগ করতে যাব। এটাকে আমি সিবিএস বলে নাম দিলাম, সাপোজ, রাইট? এই পর্যন্ত করার পরে আমি অঙ্কেতে ফিরছি যে অঙ্কতে কী কী দেওয়া আছে সেগুলো সব করা যাচ্ছে কিনা। তো আমরা ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্ট একটা করে স্টেটমেন্ট দিয়ে কাজ শুরু করব। ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্টে একটা ডিম ছিল, সেটার নাম ছিল জেনারেল রিজার্ভ। কী ছিল এই ডিমটার নাম? জেনারেল রিজার্ভের আমার কাছে ব্যালেন্স কত দেখানো আছে এস কোম্পানিতে, শুধু এস কোম্পানি। ক্যাপিটাল প্রফিট ইজ মিন ফর এস কোম্পানি অনলি। 80,000। ভাববেন না কখনো এইচ কোম্পানি কোনো কাজ নিয়ে কোনো ক্যাপিটাল প্রফিট, অলওয়েজ এস কোম্পানি নিয়ে ক্যাপিটাল প্রফিট তৈরি হবে, বোঝা গেছে? তাহলে বল এর কোম্পানির জিআর কত ছিল? 80,000। জিআর অন 1/4/1996 ছিল জিআর কত? 80,000। ওরা বলেছে জিআর রিমেইন আনচেঞ্জড ওভার দ্য ইয়ার, তাহলে নো ট্রান্সফার, না, তাই তো? ট্রান্সফার কত হয়েছে? নীল। ট্রান্সফার ডিউরিং হাফ ইয়ার কোনো ট্রান্সফার নেই, তাই তো? তাহলে আমার কাছে কত হয়ে গেল? পুরোপুরি হবে 80,000ই হয়ে গেল। পুরোপুরি হবে 80,000 হয়ে গেল। আরেকটা ডিম আছে, তার নাম কি? পিএল। হ্যাঁ, পিএল আছে কত তারিখে? 1 তারিখে কত আছে? 1/4/1996 নেই। 1 নম্বর পয়েন্টে দেখো কি লেখা আছে, ফার্স্ট পয়েন্টটায় পিএল কত আছে? একদম প্রথম পয়েন্টে পড়, স্টুড 30,000 অন 1 এপ্রিল 1996। এটা ছিল 30,000 টাকা। তাহলে 1/4 তারিখে কত ছিল ওটা? 30,000 টাকা। এবার বল ব্যালেন্স শিটে কত আছে? 60,000। তাহলে পিএল ফর 6 মান্থস কত হবে ভাই? ব্যালেন্স শিট ডেটে কত ছিল? 60। বিএস ডেটে ছিল 60,000 টাকা। ওপেনিং তারিখে কত ছিল?
30 30,000, ওপেনিং তারিখে 30,000, হ্যাঁ ফাইন। হ্যাঁ তাহলে সারা বছরে কত হলো? 60 মাইনাস 30, হ্যাঁ তাহলে একে হাফ যাবে কোথায়? এখানে। পোস্ট তাহলে 15,000 টাকা হলো এখানে, রাইট? তাহলে মোট 45,000 টাকা আমার কাছে তাহলে পিএল এলো। হ্যাঁ আর এই বাকি 6 মাসের জন্য যে হাফ রইলো এটা যাবে পোস্ট পিরিয়ডের জন্য, আমি বানিয়ে রাখলাম। হ্যাঁ আপাতত বানিয়ে রেখে গল্প শেষ করি, হ্যাঁ চলবে? হুম। এটা কত নম্বর স্টেটমেন্টে যাবে? 3 নম্বর স্টেটমেন্টে গিয়ে পৌঁছবে একটু পরে। আর এখানে কোনো পোস্ট নেই কেন না? কোনো ট্রান্সফার নেই বলে, হুম সবটাই আছে প্রিতে। প্রীতি আর কিছু তো এখানে গল্প দেখছি না। তাহলে ফার্স্ট পয়েন্টে ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল। হুম অঙ্কটাতে যে ব্যালেন্স শিট দেখেছিলাম তাতে ফার্স্ট পয়েন্টে কী ছিল? ইকুইটি ক্যাপিটাল তাহলে এইখানে যে ব্যালেন্স শিটটা বানাবো সেখানটা দিয়ে শুরু করি, তার সুবিধা হবে। হ্যাঁ, হুম। ব্যালেন্স শিট যেটা বানাবো সেখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক টাকা লিখবো? কত টাকা ছিল এইচ কোম্পানির? 6 লাখ। চলো শুধু এইচ কোম্পানি, শুধু কি বললাম? এইটা একটা খুব বড় কথা। এটা কি কোম্পানির? এইচ কোম্পানি কেন এইচ কোম্পানি ব্যালেন্স শিটটা নিলাম, এস কোম্পানিটা নিলাম না? কারণ এস কোম্পানি ব্যালেন্স শিটটাকে দুটো টুকরো করে দুই জায়গায় নিয়ে যাওয়া পড়েছি। আর এইচ কোম্পানি অরিজিনাল যে সিবিএসটা এটা হচ্ছে অফ এইচ কোম্পানি উইথ ইটস সাবসিডিয়ারি কোম্পানি। Subsidiary। তাহলে যার ব্যালেন্স শিট তারই ক্যাপিটাল থাকবে। বোঝা গেছে না বোঝানি? বোঝা গেছে শুধু তার ক্যাপিটালটা নেবো, ওর ক্যাপিটালটা নেবো না। হুম তাহলে বল অঙ্কতে আমরা দেখলাম যে এস কোম্পানির কাছে আছে 6 লাখ টাকা, এটা নিয়ে নিয়েছি, ঠিক মেরে দিলাম 2 লাখ টাকা। হুম দুটো জায়গায় ভাগ করে বসাবো তো? হ্যাঁ দুটো জায়গায় ভাগ করে আমরা বসাতে যাব। যে আমার কস্ট অফ কন্ট্রোল স্টেটমেন্টে গিয়ে কী লিখবো? কী ফর্মুলা কী শিখেছিলাম ওখানে আমরা বল? ওখানে শিখেছিলাম ইনভেস্টমেন্ট কত ছিল আমার, হুম আগে নোটে যা। ইনভেস্টমেন্ট কত ছিল? কিছু একটা থাকবে, সেখান থেকে লেস করবো কি 80% অফ ইকুইটি শেয়ার, ইকুইটি রাইট? আর কি ছিল? ওসব নেই এখানে শুধু ক্যাপিটাল প্রফিট, তাই না? পোর্শন অফ ক্যাপিটাল প্রফিট, হুম পোর্শন অফ ক্যাপিটাল প্রফিট এখন প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল প্রফিট তো ভাই বানাচ্ছিলাম একটু আগে, তার পোর্শন কী করে পাবো? না এটা যোগ করো, হুম 1,25,000 টাকা হলো তো এটাই। হ্যাঁ এখান থেকে লেস করলাম কত? মাইনরিটি ইন্টারেস্ট কত হবে? 1.5। 1,25,000 উপরে 1/5 করলে কত হবে? 25,000 টাকা। হুম তাহলে সত্যি কত টাকা তোমার 1 লাখ টাকা। ক্যাপিটাল প্রফিট দাঁড়ালো? 1 লাখ টাকা। কোনো অসুবিধা করার জন্য? না না এই 25,000 টাকাটা নিশ্চয়ই মাইনরিটি ইন্টারেস্টে যাবে। এটা কত নম্বর স্টেটমেন্টে যাবে? 5 নম্বরে, পৌঁছবে? এটা 5 নম্বর স্টেটমেন্টে পৌঁছে যাবে। হুম কিছু অসুবিধে? না 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 এই পর্যন্ত যা বুঝলাম কোনো অসুবিধা নেই। আমরা অঙ্কটা ধরে এগোচ্ছিলাম। হ্যাঁ অঙ্কটা ধরে যখন এগোচ্ছিলাম তখন আমরা বললাম যে 6 লাখ টাকা তো ব্যালেন্স শিটে চলে গেল। হ্যাঁ 2 লাখ টাকার মধ্যে আমি এখন ভাগ করার চেষ্টা করছি। আর এই 2 লাখ টাকার সঙ্গে এই ইনভেস্টমেন্টের যে 3,40,000 দেখা হয়েছে তার সম্পর্ক আছে। তাহলে বল অঙ্কটাতে একটু আগে পড়তে গিয়ে আমরা ইনভেস্টমেন্ট কত দেখেছিলাম? 3,40,000 টাকা আউটার কলমে করে দিলাম। হুম ইনার কলমে বল আমরা কী পেলাম? আরেকটা শুন 3,40,000 টাকা। আর ইনার ক্যাপিটাল হচ্ছে 2 লাখের উপরে 80% করলে কত হবে? 1,60,000 টাকা পেয়েছি, শেয়ার পেয়েছি। ক্যাপিটাল প্রফিটের পোর্শন কত পেয়েছি বল? ওই তো মানে 1 লাখ হ্যাঁ না, এই যে 1 লাখ টাকা বার করে রাখলাম হ্যাঁ স্টেটমেন্ট 1-এ গিয়ে। তাহলে এই যে কস্ট অফ কন্ট্রোলের এই উত্তরটা এটা কত নম্বরটাতে চলে গেল? ট্রান্সফার টু কোথায়? ট্রান্সফার টু 2 নম্বর পয়েন্টে গেছে, 2 নম্বরে রাইট? হ্যাঁ তাহলে আমাকে বল আমার এখানে কত হলো? 2,60,000 টাকা, রাইট? হুম তাহলে বল বিয়োগ করে কত হলো? 80,000 80,000 টাকা। হুম পজিটিভ বেরিয়েছে তো? হ্যাঁ তাহলে এটা হলো গুডউইল। গুডউইল আর যদি নেগেটিভ বেরোতো তো নেগেটিভ। আমরা এখনো পর্যন্ত ইকুইটি করে নিয়েছি, জেনারেল রিজার্ভ পিএল করে নিয়েছি, রইল পরে ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত ছিল? 70 আর 35 কত হলো? তাহলে 1,05,000। এটা ব্যালেন্স শিটে লিখবো আমরা। হ্যাঁ তাহলে আমি মনে করছিলাম সানডি এখানে যেটা দেখেছি তার মধ্যে সানডি ক্রেডিটার্স টেক কেয়ার এই ফরম্যাট হবে না কিন্তু, হ্যাঁ ফরম্যাট হবে শিডিউল 3 ফরম্যাটে। এখানে কত ছিল প্রথমে? 70 প্লাস 35 যোগ করলে কত হলো? 1,05,000 দাঁড়া মাইনাস হবে একটা, আপাতত এরকম লিখে রাখলাম, পরে যখন মাইনাস হবে তখন দেখবো। তাহলে ব্যালেন্স শিটের লেফট সাইড হয়ে গেছে। এবার আমি রাইট সাইডে যাচ্ছি আর এটা কমপ্লিট করব। রাইট সাইড যাওয়ার আগে আমরা এটা কমপ্লিট করে নিই, তারপর আমরা রাইট সাইড দিয়ে শুরু করবো। ওকে, তুই বল যে দুটো কোম্পানির ব্যালেন্স এই কনসেপ্টে এখানে লেখা হবে এইচ কোম্পানিরটা আর এখানে লেখা হবে এস কোম্পানিরটা, রাইট? এইচ কোম্পানির পিএল কত টাকা দেখানো আছে?
এইচ কোম্পানি 1 লাখ টাকা। 1 লাখ টাকা। ঠিক ঠিক করে বলবি। হ্যাঁ এইচ কোম্পানি পিএল আছে 1 লাখ টাকা, হ্যাঁ, তাহলে পিএল অফ এইচ কোম্পানি আছে কত? 1 লাখ। 1 লাখ। তার সঙ্গে কাকে নেবো আমি? এস কোম্পানি পিএলকে নেবো। তাহলে প্রফিট অ্যান্ড লস অফ এস কোম্পানি যেটা পোস্ট পিরিয়ডের জন্য, সেটা আছে পরিমাণ আমরা এখানে ওয়ার্কিংস থেকে দেখিয়েছিলাম 15,000 টাকা। এটা আমি এখানে লিখলাম 15,000 টাকা ইনারে লিখলাম, রাইট? এই 15,000 টাকাটা যদি তোর বুঝতে কোনোভাবে অসুবিধা হয়, তাহলে ক্লোজিং তারিখে ছিল কত? ব্যালেন্স শিট ডেটে কত ছিল? আর আমি এখানে প্রিতে কত নিয়েছি? 30। না 45 নিয়েছি, দেখ হুম প্রিতে নিয়েছি আমরা কত? 45,000 45। তাহলে এই 45 বিয়োগ করলে এটা হচ্ছে, তাহলে বাকিটা পোস্ট, কোনো অসুবিধা কিছু না। এখানে আর কোনো গল্প দেয়নি, ইনক্রিজ ডিক্রিজ কাহিনী, ডেপ্রিসিয়েশন কাহিনী কিছু দেয়নি। হুম তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে মাইনরিটি ইন্টারেস্টে বিয়োগ করে দেবো। হুম মাইনরিটি ইন্টারেস্ট হবে কত? 15,000 টাকার উপরে 1/5 মানে কত হবে? 3,000 টাকা করলে কত হবে? 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে এটা আগে ছিল আমার, ওর ছিল 1 লাখ, এখন হলো এর হলো 12, তাহলে কত হলো? 1,12,000 টাকা, রাইট? হুম এখান থেকে তুমি কি করবে? লেস আনরিয়ালাইজড প্রফিট অন আনরিয়ালাইজড প্রফিট অন স্টক, রাইট? হুম তোর কাছে ছিল 5,000 টাকা, মনে আছে? হুম 10,000 টাকার মাল আমাকেও পাঠিয়েছিল, তার মধ্যে 5,000 টাকা পড়ে আছে, 25% অন কস্ট। তাহলে কস্ট যদি হয় 100, হ্যাঁ তাহলে প্রফিট কত? 25। 25 তাহলে সেলিং প্রাইস কত আছে? 125। তাহলে 125-এ 25 টাকা লাভ। হুম তাহলে আমি এর মধ্যে 25/125 করব, হ্যাঁ ঠিক আছে? তাহলে কত টাকা হয়? 5,000 টাকার উপরে 25/125 করলে কত হবে? এইখানে লাইনটা পড়তে হবে, তাহলে একটুখানি দেখছি। ইনক্লুডিং ডেটাসের মধ্যে 10,000 টাকা ধরা আছে, আর মার্চ 1/2 অফ দি গুডস হ্যাড বিন সোল্ড while the remaining portion is unsold. ওকে, তাহলে আনরিয়ালাইজড প্রফিট আমার 10,000-এর মধ্যে অর্ধেক মানে 5,000 টাকা, তার উপরে 5/20 25/20 125 করে আমার 1,000 টাকা আমার কী হয়েছে বল? আনরিয়ালাইজড প্রফিট। তাহলে সত্যি সত্যি আমার কনসিডার পিএল কত টাকা হলো? 1,11,000 এটা কোথায় যাবে? ডিরেক্টলি ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটে যাবে। তাহলে ব্যালেন্স শিটে এখানে গিয়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের হেডের আন্ডারে প্রফিট অ্যান্ড লস বলে লিখবো তো, হুম পিএ হ্যাঁ? সেটা কত টাকা লেখা হবে? 1,11,000 কি একটা অসুবিধা হচ্ছে অঙ্ক করতে? কেন প্রবলেম নেই? কোনো প্রবলেম আছে? না তাহলে এটা ভি হয়ে গেল, হুম। রাইট? এখন পরে কি কনসিডার রিজার্ভ? হুম তাহলে রিজার্ভ অফ এইচ কোম্পানি কত আছে অঙ্কটায়? 3 লাখ এখানে দুটো কলম হওয়ার কথা আছে তো নিয়ম অনুযায়ী। হুম, রিজার্ভ অফ এইচ এইচ কোম্পানি কত টাকা দেখানো আছে? 3,40,000 3,40,000 টাকা আমার এইচ কোম্পানি আছে। হুম বাচ্চারা বল, এস কোম্পানিতে রিজার্ভ অফ এস কোম্পানি কিছু আছে? না নেই, তাই না? তাহলে কোনো গল্প নেই। না না 3,40,000 কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে, সিবিএসে যাবে। হ্যাঁ। আর রিজার্ভ এর আন্ডারে জেনারেল রিজার্ভগুলো লিখে তুমি 3,40,000 নোটস বানিয়ে সেই নোটস টু অ্যাকাউন্টস থেকে 3,40,000 টাকা এখানে লিখলে, লিখিয়ে মোট 4,51,000 টাকা এখানে ডিরেক্টলি দেখাবে। যেমন করতে হয় শিডিউল 3 সেরকমভাবে করছি। তাহলে এতগুলো ওয়ার্কিংস হয়ে গেল, আর একটা ওয়ার্কিংস আছে বাড়ি ছেড়ে দিব কেন? তাহলে এটা তো আমার 2 লাখ টাকা ছিল, এই 2 লাখ টাকার মধ্যে এখানে হচ্ছে কত? 1/5 1/5 করলে কত হবে? 40,000 হ্যাঁ 40,000 40,000 এখানে লিখলাম, হ্যাঁ কোনো প্রবলেম কিছু? ना 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 कैपिटल प्रॉफिट में कत टका আছে? 25,000 कैपिटल प्रॉफिट में है। फिर कंसल्टेड पे रिजर्व तो ये तो गुडविल कहानी। रेवेन्यू प्रॉफिट में कितना रुपया है? 3,000 টাকা के माइनॉरिटी इंटरेस्ट। तो আমি এখন এখানে 3,000 টাকা লিখে দিলাম, और इसके नीचे में जिन रिजर्व में उसमें उसका कुछ नहीं है पोर्शन। तो अभी कितना आ गया? सर এটা 68,000 68,000 হয়ে গেল, ঠিক আছে কি না? এটা কি? এটা माइनॉरिटी इंटरेस्ट वाला, interest। वो भी लायबिलिटी है ना। हम्म तो इधर माइनॉरिटी इंटरेस्ट करके हम लोग कितना लिखेगा? 68,000 68,000 लिख दिया, राइट ना। लेकिन सन्डी का इंटरेस्ट में 70,000 35,000 था। এখন আমি देखा कि डेटर्स में 10,000 रुपीज़ केटार्स है ना, तो केटार्स में 10,000 रुपीज़ डेटर्स है। এরা দুজনের মধ্যে আগে বিক্রি বাট্টা করেছিল, এখন ওর শেয়ার কিনে ফেলার ফলে ওরা ওর ভাই হয়ে গেছে, তাহলে নিজের ভাইয়ের কাছে নিজের ডেটার্স হয়ে আছে।
তাই নিজের থেকে নিজেকে এটা রাখতে পারবে না, এটা মাইনাস 10,000 করবো। ফাঁকিবাজি করার জন্য বুদ্ধি করো। এই ডেটাস যখনই 10,000 টাকা মাইনাস করছো তখন ক্রেডিটার্স থেকে 10,000 টাকা মাইনাস করলে ডেটাস থেকে কী করবো? না, ডেটাস থেকে মাইনাস 10,000 টাকা করবো না, মিলবে কী করে? বোথ সাইড মেলাতে হবে নাকি ব্যালেন্স শিট? এখনও পর্যন্ত আমি এখানে আনরিয়ালাইজড প্রফিট অন স্টক মাইনাস করেছি 1,000 টাকা। হ্যাঁ, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি স্টক যখন লিখবো না, স্টক 1000 টাকা মাইনাস করব। স্টকে আমি নিশ্চয়ই 1,000 টাকা মাইনাস লিখবো, এটা নিয়ে কোনো কথা হবে না তো? ফাঁকিবাজি শেখাচ্ছি তোদেরকে, পরিষ্কার ক্লিয়ার? আমরা এখন ডান দিকটা ধরে এগোই, আর মাইনরিটি ইন্টারেস্টের আইন কাইন ইয়েও বসানো হয়ে গেছে। ডান দিক ধরে করতে গেলে ফার্স্টে আছে গুডউইল দেখানো বেরিয়েছে আমাদের। কত নম্বর ওয়ার্কিংসে? 2 নম্বর ওয়ার্কিংসে গুডউইল কত বেরিয়েছিল? 80,000 টাকা। লিখবো কি লিখবো না? লিখে দিন 80,000 টাকা। আর ব্যালেন্স শিটে যে কটা অ্যাসেট আছে ধরে ধরে যোগ করবো। বল ফার্স্টে কি অ্যাসেট আছে? মেশিনারি। ফার্স্টে মেশিনারি আছে। হ্যাঁ, মেশিনারি আছে। মেশিনারি আছে, বল কত টাকা আছে? 3,90,000 আর 1,35,000। মেশিনারি কত? 3 লাখ 90,000 3,90,000 আর 1,35,000 প্লাস কত? 1,35,000 যোগ কর, কত টাকা হলো? 5,25,000 25,000। 5,25,000 টাকা। কোনো আন্ডার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন নেই। না, যদি অ্যাসেটের ভ্যালু কমতো মাইনাস করতাম, যদি অ্যাসেটের ভ্যালু বাড়তো তো প্লাস করতাম, কোনো অসুবিধে? মেশিনের পরে কি ভ্যালু কি আছে? ফার্নিচার। ফার্নি। এইভাবে কিন্তু ব্যালেন্স শিট দেখাবো না, বারবার বলে রাখছি। হ্যাঁ, এই ভিডিওতে যে ব্যালেন্স শিট দেখানো হচ্ছে পরীক্ষাতে তাতে নম্বর পাওয়া যাবে না। ব্যালেন্স শিট শুড বি ইন কনফর্মিটি অফ Schedule 3 and for better thing is that Indian standard Schedule 3 যেটা দিয়েছে সেটা। বল ফার্নিচার কত ছিল, কত হয়েছে? 80,000 আর 40,000। যোগ করলে কত হবে? 1,20,000। হ্যাঁ, 1,20,000। তাহলে 80 + 40 যোগ করে কত হলো? 1,20,000। 1,20,000 টাকা। চলবে? হুম। এখানেও আন্ডার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন কিছু নেই। তারপরে স্টক কত ছিল? স্টক 1,80,000 আর 1,20,000। 1,80,000 প্লাস কত? 3 লাখ, তার মধ্যে থেকে 1,20,000 আর এখানে 2,99,000। তাহলে এখানে স্টক হলো কত? 2,99,000। 2,99,000 1,20,000 যোগ করলাম, করে আনসার কত বেরোলো? এটা মিলিয়ে মোট আনসার কত বেরোলো? 2,99,000। বেশি দেখতে যাচ্ছে না, ঠিক আছে। এটা 2,99,000, স্টক হলো 2,99,000 টাকা। পাক্কা? আচ্ছা, গিভেন ব্যালেন্স শিটের নেক্সট কি আইটেম আছে? ডেটাসে কত কত ছিল বলো? 50,000 আর 30,000। 50,000 প্লাস কত? 30,000 প্লাস 30,000 মাইনাস 10,000। আমি 10,000 তো মাইনাস ইন্টার কোম্পানি ইন্ডিপেন্ডেন্স দেখিয়ে রেখেছি। তার আনসার কত হলো? 70,000। 70,000 টাকা। চলবে? চলবে। ফরম্যাট যখন সাজাচ্ছি নিচে জায়গা নেই। এরপর আইটেম কি দেওয়া আছে? ব্যাংক, ক্যাশের ব্যাংক ফিগার। বল দুটো ফিগার যোগ করবো। 70,000 70,000 আর 50,000 যোগ করে দেবো। তাহলে আমি আইটেমগুলো ধরে ধরে যোগ করছিলাম। 1,20,000। 1 লাখ কত? 1,20,000 পাক্কা? রাইট সাইডের সব আইটেম নেওয়া হয়ে গেছে, ব্যালেন্স শিট সব নেওয়া হয়ে গেছে। এখন দেখা যাক যে দুটো যোগ করে আমাদের মেলে কিনা। কোনটা রে? হ্যাঁ, ক্রেডিটার্সে কত ছিল? 70 আর 35 কত হলো? 1,05,000। 1,05,000 10 বিয়োগ করলে কত হবে? 95,000। দেখে নেওয়া যাক যে সব আইটেমগুলো আমরা করেছি কিনা। হ্যাঁ, এটা স্টকের ফিগার কত হয়েছিল ঠিক লেখা, এটাও লেখা হয়ে গেছে, তাই তো? এবার শুধুমাত্র আমরা দুদিক যোগ করব, রাইট? এখন বোথ সাইড যোগ করলে মেলে কিনা দেখা যাক। লেফট সাইডে হচ্ছে 12,14,000 টাকা, 14,000 টাকা, আর ডান দিকে 12,14,000 হয়েছে। তাহলে এখন এটা কি জিনিস তৈরি হলো? কনসিডার ব্যালেন্স শিট অফ এইচ কোম্পানি উইথ ইটস সাবসিডিয়ারি এস কোম্পানি। পুরো লাইনটা এরকম লেখা হবে, অফ এইচ কোম্পানি উইথ ইটস সাবসিডিয়ারি এস কোম্পানি। পাক্কা? দ্য ম্যাটার ইজ ওভার নাও।